বন্ধুরা কিরকম আছো সবাই? গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কালকের ভিডিওতে দেখেছো যে আমরা আগরতলা স্টেশন থেকে উঠে দেওঘরের জন্য রওনা দিয়েছিলাম। আগরতলা দেওঘর উইকলি SF এক্সপ্রেস দিয়ে। তো এখন আমরা লামডিং পার হয়ে গুয়াহাটির দিকে অগ্রসর হচ্ছি। সারা রাত্র ট্রেনের ভিতরে ছিলাম, ঘুমিয়েছিলাম। তো ট্রেনটার ব্যাপারে একটু বলে দিই। ট্রেনটার নাম্বার হচ্ছে 15626। এটা খুব একটা স্পিডের ট্রেন, খুব কম স্টপেজে থামে। আর অন্য যেমন ট্রেন আছে আগরতলা থেকে গুয়াহাটি বা কলকাতা, এগুলো অনেক স্টপেজে থামে আর অনেক দেরি হয় থামতে। স্টপেজের ডিউরেশনও 10 to 15 মিনিট, কিন্তু এই যে ট্রেনটা, এটার ডিউরেশন শুধু 5 মিনিট বা 2 মিনিট। বেশিরভাগ স্টেশনে 2 মিনিট, শুধু লামডিং আর বদরপুরে 10 মিনিট করে থেমেছে এটা। আর প্রচুর এই যে এই স্টেশনে, দলপুর স্টেশনে এইসব হচ্ছে, এই যে গুডস ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে। গুডস ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ছিল, এখনও আছে, বেশিক্ষণ পরে আর থাকবে না। এই আশা করি যেমন টয়লেটটা ঠিক করে থাকে। আর এটা হচ্ছে থ্রি টায়ার এসি। এই ট্রেনে মোট 4 রকমের কম্পার্টমেন্ট আছে: জেনারেল, সেকেন্ড ক্লাস, স্লিপার, থ্রি টায়ার এসি এবং এসি সেকেন্ড। তো আমরা এসেছি থ্রি টায়ার এসি দিয়ে। ভাড়া পড়েছে একজনের 1680 রুপিস করে। তো গুয়াহাটি পৌঁছলে দেখা হবে আপনাদের সাথে। তো থাকবেন ভিডিওর ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ল্যান্ডস্কেপ আছে। আমরা যখন প্লেন দিয়ে আগরতলাতে গুয়াহাটি যাই, শুধু আধা ঘন্টা 20-40 মিনিটে আমরা পৌঁছে যাই আকাশের দিয়ে, কিন্তু আমরা এইসব কিছু দেখতে পাই না। যখন আমরা ট্রেন দিয়ে যাই তখন কি সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যায়। তো এই মজাটা পেতে হলে এই ট্রেনের ভিতরে একবার হলেও উঠবেন। আমি বলবো যে এই যে দেখেন কত সুন্দর ফিল্ড। এখন তো ডিসেম্বর চলছে, এখন সব শুকনো হয়ে গেছে। নতুন সিজন আসছে ক্রপের, খারিফ সিজন চলে গেছে। তো এই ল্যান্ডস্কেপটাকে যদি অনুভব করতে হয় তাহলে এই ট্রেন বা নর্থ ইস্টের কোনো ট্রেনে একটা উঠবেন, এটা শিওর। নর্থ ইস্টের যে এই সুন্দরটা খুবই সুন্দর, একবার হলেও এই জায়গার ভিতরে আসবেন এবং ঘুরে দেখবেন। তো আমরা কি কি ঘুরবো দেওঘরের ভিতরে এটা বলে দিচ্ছি। আমরা মোট 6টি জায়গায় যাব। প্রথমে আমাদের নৌলখা টেম্পল, তারপরে নন্দন পাহাড়, ত্রিকুট পাহাড়, তারপরে ত্রিকুট পাহাড় হচ্ছে ওই রাবণ যে ধ্যান করেছিল এই জায়গাটা। এই 3টা, আর বাকি 2টা আছে লোকাল সাইট সিইং এর ভিতরে। তো আমরা দেওঘর থেকে আবার রওনা হব 19 তারিখ সকালে বর্ধমানের জন্য। বর্ধমান ওয়েস্ট বেঙ্গলে পরে আমাদের আরেকটা ট্রেন আছে স্লিপারে বুক করা, RXL হাওড়া এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমরা যাব বর্ধমান। সকাল 6:09 ছাড়বে এবং 9:03 পৌঁছে দেবে বর্ধমান। তারপর বর্ধমান থেকে ট্যাক্সি, উবের বা ক্যাব নিয়ে আমরা চলে যাব মায়াপুর ঘাটে বা নবদ্বীপ ঘাটে, যেটাই বলে, স্বরূপগঞ্জ হুলোর ঘাটে চলে যাব। এখান থেকে যারা আপনার প্রথমবার যাচ্ছেন মায়াপুর ইস্কন, তো বলে দিই যে যতই ফেরি বা ঘাট আছে সব স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে বা স্বরূপগঞ্জ ঘাট থেকে যায়, আর কিন্তু অন্য কোনো ঘাট নেই। আর যদি আপনারা চান যে আপনার কাছে ঘাট দিয়ে যাবেন না, অসুবিধা হয়, হ্যান্ডিক্যাপ আছে কেউ, তাহলে আপনারা গাড়ি দিয়ে যেতে পারবেন। ওই 6 কিলোমিটার একটু বেশি পড়বে, কেন গাড়ির ব্রিজটা একটু দূরে। তো আমরা মায়াপুরও লোকাল সাইট সিইং করবো, 3 দিন থাকবো মায়াপুর। তারপর 22 ডিসেম্বরের সকাল মানে নুন 12:03 আমাদের ট্রেন আছে বর্ধমান থেকে আবার জাসিদ দেওঘর। এটার নাম হয়েছে কি জানি বলেছে, কোয়া DBG এক্সপ্রেস। এই ট্রেনটা ধরে আবার আসবো দেওঘর। তারপরে 22 ডিসেম্বর রাত্র 8টার সময় এই যে দেখুন কত সুন্দর মন্দিরগুলি। আমি
যতবারই এসেছি গুয়াহাটি, রাত্রেবেলা সন্ধ্যার সময় এসেছি লামডিংয়ে, প্রথমবার দেখছি সকালবেলা, বারবার দেখেছি হাফলংয়ের পাহাড় আর লামডিংয়ের পাহাড়, কিন্তু কোনো সময় এই সৌন্দর্য দেখেন কি সুন্দর মন্দির আছে। আচ্ছা, তো বলে দে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। তো দেওঘর যে এই ট্রেনটা, এটা আবার আসবে আগরতলা সোমবার সকাল, আমরা পৌঁছাবো এই যে হজায় এসে বলেছে। আপনারা জানেন হজাই এটা সিটি হয়, হজাইয়ের পরেই চাপার মুখ আসতে পারে। তো এই যে বলছিলাম যে, আবার বলছি, এই যে ট্রেনটা যাচ্ছে দেওঘর, এটা সকাল কালকে, মানে আজকে সকাল তো 5টা, এখন তো 7টা বাজে, কালকে সকাল 6টার সময় এটা পৌঁছাবে দেওঘর জাংশনে। তারপরে আবার 7টা-8টার থেকে, রাত্র 8টার থেকে সোমবার রাত্র 8টার থেকে আবার বুধবার সকাল 6টা এটা আবার আগরতলা চলে আসবে। সেম ট্রেন বুধ, বৃহস্পতি, শুক্র থাকে আগরতলায়, শনিবারে এটা চলে যায় আবার। কিন্তু আমরা যখন শনিবারে আবার ট্রেনটা যাবে দেওঘর, আবার যখন আসবে সোমবারে, মানে থার্ড স্টপেজে, থার্ড ডিউরেশনের ট্রেনটা, এই যে দেখুন গুডস ট্রেন, এই থার্ড ডিউরেশনের ট্রেনটার ভিতরে আমরা আসবো 22 ডিসেম্বরের সকাল রাত্র 8টার সময় ছাড়বে। আর বুধবার মানে 24 ডিসেম্বর সকাল 6টার সময় আমরা আগরতলা এসে পারবো।